এটা काफिर জবাব कौन है লাগে ये बताओ अली এটা अकबर, तुम्हें पता है तो रखूंगा। काफिर कौन है? শুনে আরবি শব্দ যার অর্থ হচ্ছে কাফির, এটা অস্বীকারী। সত্য থেকে যারা বিমুখ হয়, সত্যকে যারা অস্বীকার করে, উদাহরণ হিসাবে যেমন কামাল আজহারি কাফির। আমি আপনার নামের সাথে দেখলাম আজহারি লেখা, এটা কেন? হ্যাঁ, आपको नहीं এটা কেন? पता है आजहारी कौन लिखता है? কোন লেখা? আর যেমন দারুল দেওবন্দ থেকে ফাঁস করলে, নাদওয়াতুল উলামা লখনউ থেকে ফাঁস করলে একটা লকব পাওয়া যায়, সেই হিসাবে আজহারি আপনি পেয়েছেন, তাই তো? তো আমার জানা মতো মুসলিম ইউনিভার্সিটি গুলাতে যেমন আপনি হাদিস পড়েছেন, কোথায় কোথায় বুখারী থেকে হাদিস বার করেন, ইজা ফাদা শর্ত, মানে সবগুলোর একটা শর্ত আছে গিয়া, সনদ দিতে সময় যারা সার্টিফিকেট দেয় তারা শর্ত দিয়া দেয়। তো আপনার থেকে, আপনার কেউ শর্তগুলোর মধ্যে আছেন না শর্ত থেকে? আমার হিসাবে আপনি শর্ত থেকে বের হয়ে গেছেন, আপনি তো আজহারি লেখার যোগ্যতা আপনার মধ্যে নাই, আপনি কেন अच्छा আজহারি है লাগাইতেছেন? अली अकबर, হুম, कौन आजहारी है, कौन नदवी है, कौन হুম। सहारनपुरी है, कौन बांग्लादेशी है, ये सवाल नहीं है। काफिर कौन है? काफिर तो इसका मतलब तुम्हारे पास इसका जवाब नहीं है। किसका जवाब আমরা नहीं है? मैं এই वहां से আহাকারী पास জবাব आउट नहीं है। होके आया हूँ, जाओ देख लो। अब मैं तुम्हें क्या दिखाऊं, जाओ नहीं नहीं देखो। नहीं नहीं नहीं, আমার দেখা লাগবে না ভাই, আমি জানি যে तो फिर এটার সাথে क्या একটা শর্ত चाहिए, আছে। फिर क्या? বাদ দেন, আমি কি বলছি এটা শুনেন আপনি। আমি বলছি আপনাকে, আপনি যে ফাঁস হয়ে আসছেন, আপনাকে সনদ দেওয়া হয়েছে নিশ্চয়ই, আপনার সার্টিফিকেট দেওয়া হয়েছে, এটার সাথে আপনাকে শর্তযুক্ত দেওয়া হয়েছে। কি শর্ত শর্ত? ছাড়া না, শর্তযুক্ত। কোনো শর্ত আর নাই। তার মানে আপনি আল্লাহ, তার মানে আপনি তো আজহারি কেমনে আহাকারী হলেন ভাই? কি শর্ত? প্রত্যেক ডিগ্রি সার্টিফিকেটে কি শর্ত থাকে? যেগুলি পড়াশোনা করেছো সেগুলি যাও, যাওয়ার পরে তুমি সত্য কথা বলো। সেগুলোর সাথে শর্ত ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থেকে আপনি अरे बाबा, क्या अहले सुन्नत जमा? कौन अहले सुन्नत जमा? मुसलमान बोलो ना, कहाँ से ले মানে आया ये वर्ड? कहाँ से ले आया अहले सुन्नत वल जमा? ওকে ওকে, আপনার বাড়ি কোথায় ভাই? আজহারি ভাই, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসামে, লখিমপুর। এই, আসামে কেন বলছো? দুনিয়াতে বলো না, দুনিয়া কি আসামের ভিতরে নাই? দুনিয়াতে বলো। আসাম আসামে বলছো কেন? আসামে বলছো কেন? দুনিয়াতে मुसलमान বলো। बोलो ना, হ্যাঁ, मुसलमान में क्या प्रॉब्लम है? তোমার বাড়িও দুনিয়াতে বলো, আসামে বলছো কেন? इसका मतलब তোমার কাছে এটা काफिर জব कौन है লাগে। ये बताओ अली अकबर, तुम्हें पता है तो रखूंगा, नहीं पता है आउट। काफिर कौन है? শুনো ভাই, শুনো শুনো শুনো, কাফিরের দিকে যাচ্ছি। প্রথম এটা अभी बोलो, सीधी बात बोलो, सीधी बात बोलो, तुम इधर उधर बात मत करो। तुम बहुत पकाने वाले आदमी हो। स्वागतम, हमार एडवोकेट आई से, एडवोकेट आई से। एडवोकेट साहब रब अली अकबर साहब, प्लीज प्लीज प्लीज। अली এডভোকেট সাহেব, প্ৰথমতে আপুনি 1 মিনিটত সংক্ষেপে আপুনি কওক, মই যিটো টপিক লৈছো কিবা ভুল কৰিছো নেকি? টপিকৰ ভিতৰত কথা পাতিলে কথাখিনি ভাল হ'ব ন? আপুনি কি কওক? টপিক একচুয়ালি এটাই হ'ব লাগে। আমাদের হোস্টের দায়িত্ব অ্যাডভোকেটের হাতে দেওয়া আচ্ছা হোক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো কথা বলতে পারবে হোস্ট না। অ্যাডভোকেটে হোস্ট করবে না, একটু দাঁড়ান আপনি, একটু দাঁড়ান। অ্যাডভোকেট হোস্ট করবে, দাঁড়ান একটু। আরে ভাই শুনেন না, ভাই শুনেন না, ইসলামের নামে আপনি আর অনেক বড় বড় বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন, সেগুলো আলোচনা করতে আপনি ভয় পাচ্ছেন। এগুলো ফাটকা একটা বিষয় নিয়ে আসেন, কাফির, কাফিরকে যে অস্বীকারী সে কাফির, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। এক মিনিট, প্ৰথমে আজহাৰি ডাঙৰীয়া মই ষ্টাৰ্ট কৰিম। আপোনালোক জলদি জলদি, দেৰি হৈছে। হয় আৰু ঠিক আছে। সকলোকে আজিৰ এই লাইভ প্ৰগ্ৰাম লৈ স্বাগতম জনাইছো। আজিৰ বিষয়বস্তুটো হৈছে কাফিৰ কোন। আজহাৰি ডাঙৰীয়াই নিজৰ কেপশ্যনত লিখি দিছে কাফিৰ কোন, কোনসকল ব্যক্তি কাফিৰ হয়, এইটোৰ ওপৰত আলোচনা কৰিব। ইয়াৰ লগত সংযোগ হৈছে ত্ৰিপুৰাৰ পৰা আমাৰ মুফতি আলী আকবৰ চাহাব, তেখেতক স্বাগতম জনাইছো আজিৰ এই বিশেষ অনুষ্ঠানলৈ। আৰু যিসকল দৰ্শক আছে তেওঁলোকে ধৈৰ্য সহকাৰে শুনক আজিৰ এই আলোচনাৰ মূল বিষয় যিটো, আৰু দুইজনৰ মাজত তৰ্ক প্ৰতিযোগিতা হ'ব, মানে ডিবেট হ'ব। কোনে কাক প্ৰশ্ন কৰিব শুদ্ধভাৱে সকলোৱে ধৈৰ্য সহকাৰে শুনিব। তো প্ৰথমে মই আৰম্ভ কৰিছো, কাফিৰ কোন। মই এজনৰ পৰা ষ্টাৰ্ট কৰিম দেই। মানে আপুনি যিহেতু আজহাৰি ডাঙৰীয়াই কেপশ্যনটো লিখিছে, আপোনাৰ মতে কাফিৰ কোন? আপুনি প্ৰথমে ষ্টাৰ্ট কৰক। মোৰ মতে কাফিৰ কোন মই ষ্টাৰ্ট কৰিব দিছে মোক আমাৰ আজিৰ এডভোকেট ডাঙৰীয়াই, গতিকে মই কাফিৰ সম্পৰ্কে মোৰ চিন্তাধাৰাখিনি এতিয়া আপোনাৰ সন্মুখত দাঙি ধৰিম। মোৰ হিচাপে কাফিৰ হৈছে ধৰ্মগুৰু। ধৰ্মগুৰু কাফিৰ মানে যিসকলে ধৰ্মক আপোনাৰ বিকৃত কৰিছে আৰু ধৰ্মৰ যিটো আপোনাৰ পৰিভাষা আছিলে সেইটো নষ্ট কৰিছে, আৰু তেওঁলোকে ধৰ্মৰ নামত ধৰক কুসংস্কাৰ বিয়পাইছে, তেওঁলোক হৈছে কাফিৰ। মানে এক শব্দৰে কবলৈ গলে আমাৰ মুছলমান সমাজত, हमारे मुस्लिम समाज में जो मुल्ला है वो काफिर है। আচ্ছা, মই এইখিনিত আৰু এটা কথা জানিব বিচাৰিম, কাফিৰ শব্দটো কি শব্দ, ক'ৰ পৰা আহিছে আৰু ইয়াৰ মূল অৰ্থটো কি? काफिर वही जो
इनकार करता है, अरे इसका इनकार বাংলাতে करता है। বলো, বাংলাতে বলো, ইনকার উনকার বাংলাতে বলো, মানুষের বুঝতে সুবিধা হবে। एक मिनट, हाँ আচ্ছা, হিন্দি अपने হিন্দি रोबो হিন্দি हमारा বুঝি मैं इसमें कहना चाहूंगा हमारे होस्ट साहब को, देखिए मैंने पहले बता दिया काफिर कौन है। अभी हमारे जो है ना ये अली अकबर महोदय, वो पहले बताएंगे काफिर कौन है, उसके बाद डिटेल्स में हम आ रहे हैं। पहले वो बता दें, मैंने अपना मौखिक बता दिया, मैं कोई दिलू काफिर कौन है, काफिर से मुल्ला देखा को ঠিক काफिर আছে कौन है। ঠিক আছে এতিয়া মই আলী আকবৰ সাহেবকে জিজ্ঞাসা করব যে উনি খুব শর্টলি বলেছে কাফির কে, শর্টলি বলেছে। আপনি প্রথমে আমি আশা রাখবো আপনি প্রথমে শর্টলি কাফির हाँ शॉर्टली কি আচ্ছা, শর্টলি একবার বলে দিবেন, তারপরে জি আমরা জি, শর্টলি ব্যাখ্যা শর্টলি হিসাবে আমি এটা বলতে পারি যে কাফির হচ্ছে গিয়া, মানে তর্কর খাতিরে বলছি আমি, অন্য মাইন্ডে দিবেন না, যে যারা অস্বীকারী, সত্য থেকে যারা বিমুখ হয়ে যায়, সত্যকে যারা অস্বীকার করে তারাই হচ্ছে গিয়া কাফির। যেমন মোস্তফা কামাল আজহারি, সে সত্য জেনেও পিতা করতে, মানে বিলুপ্ত হয়েছে, সত্য জেনেও সে অস্বীকার করতেছে, ও অস্বীকারীকে বলা হয় আরবি শব্দ যার অর্থ হচ্ছে কাফির। এটা কোনো গালি নয়, এটা ভাষাগত হচ্ছে আরবি, মানে অস্বীকারী। সত্য থেকে যারা বিমুখ হয়, সত্যকে যারা অস্বীকার করে, উদাহরণ হিসাবে যেমন কামাল আজহারি কাফির। এখন 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 বলুন ওনাকে বলুন। क्वेश्चन कर ठीक এখন বলবো ধরে নেন আমি কিছুগুলা বিষয়ে আমার দ্বিমত আছে, ওগুলো আমি বিশ্বাস করছি না, তাহলে কি বলবেন আপনি? যেমন কিছুগুলা বিষয় বলতে এখানে একটা মানদণ্ড আছে গিয়া, যেমন এখানে একটা আমাকে জিজ্ঞাসা করছেন না কামালকে, না, মানে আপনাকে আজহারিকে জিজ্ঞাসা করছেন আমাকে? আচ্ছা, আপনাকে ঠিক আছে, ওকে ওকে। যেমন আপনি বলছেন কি আমি যেমন কিছু বিষয়কে অস্বীকার করব, সেটা হচ্ছে কি আপনার ধর্মীয় ক্ষেত্রে, এখানে আপনি রিলিজনের ক্ষেত্রে বলা হচ্ছে। এখানে আপনি দুনিয়ার ক্ষেত্রে অন্য কোনো প্রসঙ্গ বিষয় নিয়ে, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, অন্য যত বিষয়গুলো আছে আপনার ব্যারিস্টারের, এগুলোর বিষয় নয়। ধর্মীয় ক্ষেত্রে আল্লাহর প্রযোজ্য দিন যখন আল্লাহ পাঠিয়েছেন, সবার একটা ধর্ম আছে, আমার একটা ধর্ম আছে, ওই ভাইয়ের একটা ধর্ম হতে পারে। তো এখানে যাদারি ধর্ম আছে, আমার ধর্মীয় ভাষায়, আমার ধর্মীয় যে একটা উসুল আছে, একটা ল আছে, সেই ল অনুযায়ী বোঝা যায় যিনি সত্যকে অস্বীকার করে তাকে কাফির বলা হয়, মানে অস্বীকারী। এটা আরবি শব্দ। আর বাংলাতে যদি বলি তাহলে সেটা হবে কি অস্বীকারী। যেমন কামাল আজহারি তো বলবে এটার বাংলা কি, এই জন্য আমি আগেই বাংলা বলেছিলাম। কাফির শব্দটা আরবি শব্দ, আরবি শব্দ যার অর্থ বাংলা অর্থ হচ্ছে অস্বীকারী। অস্বীকারী। হ্যাঁ, ঠিক আছে। এইখানে আমি আরেকটা কোশ্চেন করব। পয়েন্ট ধরে নেন এই প্রাঞ্জল ভাই আছে হিন্দু ধর্ম, অন্য ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে, উনি যদি আমার ধর্মটাকে যদি অস্বীকার করে, উনি কি কাফির হয়ে যাবে নাকি? না 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 না, উনার ক্ষেত্রে, উনার সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম এগুলোর ক্ষেত্রে মুসলমানের কোনো ইয়ে আসে না। কারণ কাফির মানে হচ্ছে যে সত্যকে যারা অস্বীকার করবে। এখন উনি তো উনার ধর্মকে স্বীকার করতেছে, উনি তো উনার ধর্মকে স্বীকার করতেছে, আমি আমার ধর্মকে স্বীকার করতেছি। তো আমি যদি ওই আমার ইয়র হিসাবে, মানে আমাকে মুসলিম ব্যতীত যারা আছে গিয়া তারা অস্বীকারী হতে পারে। এখানে এখানে কাফির এটা কোনো গালি নয়, এটা আগে ভালো করে বুঝেন গিয়া অ্যাডভোকেট মহোদয়। না না, কাফির শব্দ, আমি আরেকটা কথা স্পষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি কোশ্চেন কিন্তু টাফ করবো। হ্যাঁ, এটা ভাবেন না যে আমি অন্য কোনো মেন্টালিটি বলতেছি, কারণ স্পষ্ট হতে লাগে, মানুষ জানতে লাগে। ঠিক আছে, মানুষ ক্লিয়ার হতে লাগে। বলেন। আমি বলছি কুফুর। আমরা জানেন যে ইসলামে কুফুর একটা শব্দ আছে। কুফুর মানে হচ্ছে গিয়া আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর সাথে শরিক করা, অংশীদার করা। যেমন আমরা মুসলিমরা বিশ্বাস করি এক আল্লাহ, আল্লাহ হচ্ছে একজন। হ্যাঁ, বা বাংলাতে আধারিত করে বলবে, বাংলাতে কি, বাংলাতে যদি সৃষ্টিকর্তা, প্রভু, যেটাই বলেন আপনি, সেটা যদি আমরা বলি একজন, সৃষ্টিকর্তা একজন। যে আল্লাহর সাথে যেমন শিরিক, আল্লাহর সাথে শিরিক, ওয়াহদাহু লা কুফুর শব্দের মূল উৎপত্তি হচ্ছে কুফুর থেকে কাফির। কাফির মানে হচ্ছে অস্বীকারী। যারা সত্যকে যারা অস্বীকার করবে তারাই হচ্ছে গিয়া কাফির, যার বাংলা অর্থ হচ্ছে গিয়া অস্বীকারী। এটা কোনো গালি নয়। এখন ডাইরেক্ট কোশ্চেন, আপনাদের মতে ধরে নেন সনাতন ভাইরা আমাদের মুসলিম ধর্মকে বা ইসলাম ধর্মকে, মুসলিম ধর্ম নয় ইসলাম ধর্মকে অস্বীকার করে, মানে না ওরা, তাহলে ওরা কাফির না আপনার মতে? কুরআনত যিবোৰ আয়াত আহিছে, ঠিক আছে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, ঠিক আছে, এই ইয়াতে কাফিৰ বুলি কৈছে, কাফিৰক আল্লাহে কি কৰিব, নৰকত দিব, দলিয়াব। সেইটো কোন কাফিৰ? সেই সনাতনী হয় নে নহয়? হয়, আপনি অ্যানসারটা দিও। এই আহাকারী বলছে, কুরআনে বলা হয়েছে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। এটা হচ্ছে আয়াতের এটা সর্বশেষ লাস্ট একটা অংশ। আমি আপনার মাধ্যমে রিকোয়েস্ট করব আহাকারীকে পুরো আয়াতটা পড়ার জন্য। এখানে কুরআন কি হিন্দুদের জন্য বলা হয়েছে না মুসলিমদের কাছে? মুসলিমদের কাছে তো কুরআন আছে। তো মুসলিমদেরকে, যারা মুসলিম হয়ে যারা সত্যকে অস্বীকার করবে, যেমন এই আহাকারী মোস্তফা কামাল আহাকারীর মতো, যারা বলবে আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি অমুক, আমি হমুক, আমি তেমন, এদের জন্য রয়েছে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। এই হচ্ছে একটা কাফির, এর জন্য রয়েছে আযাব।
এই পরকালে। আলী আকবৰে কৈ আছে মই কাফিৰ, মোৰ ইয়াত কবলে একো নাই, সি মোক কাফিৰ মানুহ যিমানক মোৰ একো আহে নাযায়, ঠিক আছে। মই এইটো টপিকে মোৰ নহয়, টপিক হৈছে সূৰা নিছাৰ আয়াত নম্বৰ 151, উলাইকা হুমুল কাফিৰুন হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মাহিনা, ঠিক আছে। আল মাইদা, সূরা মাইদা আয়াত নম্বর 44। এক মিনিট, এখানে আমি একটা কথা বলি, সূরা গাফির আয়াত নম্বর 14, সূরা গাফির আয়াত নম্বর 14, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। खुदा को पुकारो, यानी अल्लाह को पुकारो बिल्कुल खुलूस के साथ, यानी पाकीज़गी के साथ, ठीक है। वलौ करिहल काफिरून, अगर से काफिर जो है वो पसंद ना करे। सवाल ये है इसमें काफिर कौन है? इसमें इस कुफ्र के जो वलौ करिहल काफिरून में जो वो लोग जो मोहम्मद या कुरान पे ईमान नहीं लाते हैं, जिनका ईमान कुरान के ऊपर नहीं है, जो नमाज नहीं पढ़ते हैं, या जो अल्लाह को नहीं मानते हैं, या जो इस्लाम के उसूलों को नहीं मानते हैं, वो 100 करोड़ सनातनी, क्या वो काफिर है या नहीं है? यस या नो? হ্যাঁ, আপনাকে আপনার প্রশ্নটার নেওয়া হচ্ছে, আপনি যদি এর উপরে আপনি কি বলবেন, আর আপনার অল্প আগে ক্রস কোশ্চেন একটা ছিল, ওই কোশ্চেনটা আপনি করতে পারবেন, বলেন। হ্যাঁ, উনি প্রথমে কোরআন পড়তে, কোরআনটা ভুল পড়ছে, ওইখানে বলছে উলাইকা আতাদনা আযাবা মাহিনা, বলছে ওইটা মাহিনা নয়। যদি আমার ভুল বলে থাকে তাহলে আবার প্রথমে হাইয়া না, তারপরে ব্যাখ্যা করেন। না, আমভাবে এইরকম কাফির বলা, আজহারি যেমন ব্যাখ্যা করতেছে ওইটা ব্যাখ্যা ওই রকম নয়, ওই রকম কাফির বলা কাউকে যাবে না। কাফির হচ্ছে কি এটা কোনো গালি নয়, যারা অস্বীকার করবে সত্যকে, আহাকারীর মতো এইরকম যদি কিছু মুনাফিক মার্কা লোক হয় তাহলে তারা কাফির বলা যেতে পারে, আহাকারীর মতো লোক। বাকি হিন্দুদেরকে এখানে কোনো কথাই আসে না, তারা একটা রিলিজনকে ফলো করে, তারা অবশ্যই একটা ধর্ম। আল্লাহ বলে দিয়েছেন হুদিয়া ইউল কাফিরুন, হে কাফিররা, হে অবিশ্বাসীরা। এখানে কি বলা হয়েছে? অবিশ্বাসীরা। মক্কায় যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন সেখানে হচ্ছে কি ইহুদি আছে। দায়িত্ব দিছে, মই অলপ ৰখিব লাগিব। মই আপোনাক কম এডভোকেট, মোক আনসার ইয়েস ইয়া নো লাগে, ময়ো আনসার ইয়েস ইয়া নো দিম। যদি আপুনি কব দলিল দিবলে, ৰব, আপুনি কব দলিল দিয়ক, তেতিয়া দলিল দিব। সাপোজ মই আপোনাক কৈ দিছো, এইটো বস্তুৰ বিষয়টো এনেকুৱা নহয়। আপুনি প্ৰথমতে মুদ্দা অৰ্থাৎ বিষয়, মই কৈছো ভাৰতৰ সনাতনী মুছলমান কাফিৰ হয় নে নহয়? মই কৈছো ভাৰতৰ সনাতনী কাফিৰ নহয়। তেওঁ কব এতিয়া ৰামক পূজা কৰা মানুহবিলাক কাফিৰ হয় নে নহয়? ইয়েস ইয়া নো, দলিল পিছত। বাংলাতে কথা বলবো। আহাকারী প্রশ্নটা হয়েছে যে ভারতের যতগুলো সনাতনী ভাই আছে যারা রামকে ভগবান মানে, ওনারা কি আপনার মতে কাফির ইয়া কাফির না? কি বলবেন, প্রথমে বলেন। আমি এই জবাবটা দেওয়ার আগে একটা প্রশ্ন অ্যাডভোকেট ভাইয়ের কাছে। ভারত কি কোনো রাষ্ট্র, কোনো ধর্মীয় দেশ, না সম্পূর্ণ দেশ, গণতান্ত্রিক দেশ? এটা বলেন আগে। হ্যাঁ, অফকোর্স ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে কোনো এই দেশের কোনো ধর্ম নাই, সব ধর্ম এই দেশে, তাই তো? সব ধর্ম এই দেশে। ঠিক তেমনি ইসলাম ও সর্বজনীন, ইসলাম ও সর্বক্ষেত্র। এখানে কাউকে কাফির বলে, এই যে আজহারি যে ভাষায় কাফির কইতে চাচ্ছে, ওই রকম কাফির ইসলামে কয় নাই, ওটা হে নিজস্ব বানাইয়া সনাতনী ভাইদেরকে। আমার কথাটা শুনেন, যদি কোশ্চেন হলো ভারতের রামের পূজারী এবং কৃষ্ণর পূজারীরা কাফির হয় কিনা, যদি কাফির হয় না, তাহলে এই আলী আকবর সাহেব বলক যে তারা জান্নাতে যাবে না। এইভাবে প্রশ্নটা তো হবে না। যারা কাফির না ওরা জান্নাতে যাবে, যারা কাফির না ওরা জান্নাতে যাবে। কুরআন বলেছে। এখন আপনার যেটা প্রশ্ন, ওনার এখানে এখন আজহারি সাহেব একটু টাইম, অল্প ধৈর্য ধরে থাকবেন, ঠিক আছে? ওনার প্রশ্নটা হয়েছে যে সনাতনী যে সব ভাইয়েরা আছে আর যারা রামকে পূজা করে, শ্রীকৃষ্ণকে পূজা করে, ওনারা কি কাফির কি কাফির না? এক কথা উত্তর দেওয়াটা সম্ভব না। যদিও দেন হাইয়া না যদি হয় কিভাবে, আর যদি হা হয় কিভাবে, এটা বলতে লাগবে। কারণ হাইয়া নার মধ্যে জবাব দিলে হয়তো বহুতে বুঝতে পারবে না। আপনি এই খুব শর্টলি চেষ্টা করবেন। হাইয়া না, যদি হা তো কিভাবে, যদি না তো কিভাবে। তারপরে যেটা প্রশ্ন বলেছে ওনারা জান্নাতে যাবে কি না, আর যদি যাবে কিভাবে, আর যদি না যাবে কিভাবে, আপনি শর্টলি অ্যানসার দেন। আপনার প্রশ্ন এটাই ছিল তো? আজহারি সাহেব, আপনার প্রশ্ন এটাই ছিল? এখন প্রথম কথা হচ্ছে গিয়া যে উনারা ধর্মীয় দিক থেকে, যেটা আমরা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেছি, ধর্মীয় দিক থেকে, ধর্মীয় পরিভাষায় তারা যেহেতু তারা একটা ধর্মকে ফলো করছে, বেহেশতে যাবে কিনা, তারা অবশ্যই বেহেশতে যাবে কিনা জানি না, তবে স্বর্গে তারা অবশ্যই যাবে। স্বর্গের আর একটা নাম হচ্ছে বেহেশত, তারা স্বর্গতে অবশ্যই যাবে। সেটাই কইছে, জান্নাতত যাব না যাব মই নাজানো, স্বর্গ যাব।
স্বর্গ আৰু জান্নাত বেলেগ বেলেগ নেকি? ইসলামের পরিভাষায় বলা হয় বেহেশত, আর উনি যে সনাতন ভাইদের কথা বলতে তাদের পরিভাষায় বলা হয় স্বর্গ। তো উনি আমাকে জিজ্ঞাসা করছে তারা সনাতনী ভাইরা স্বর্গে যাবে কিনা, আমি বলছি তাদের স্বর্গে তারা যাবে। এখানে আমি ভাই ভুল কোথায় বললাম? তাদের স্বর্গ আমি মোৰ কোৱেশ্চন, স্বৰ্গ আৰু বেহেশত বেলেগ বেলেগ নেকি? ৰামৰ ভক্তসকল, ৰামৰ পূজাৰী, কৃষ্ণৰ পূজাৰী আল্লাহৰ জান্নাতত যাব নে নাযায়? ওনার প্রশ্ন হচ্ছে যে সনাতনী বা হিন্দু যারা আছে তারা আল্লাহের জান্নাতে যেতে পারবে কি না। প্রথম কথা হচ্ছে গিয়া যে যেহেতু রিলিজন দুইটা, আমরা আল্লাহকে বিশ্বাসী, তারা ভগবানে বিশ্বাসী। তো তারা অবশ্যই তাদের ধর্মগ্রন্থ রয়েছে, আমরা জানি মহাভারত রয়েছে, রামায়ণ রয়েছে, বেদ 4টা রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এরকম তাদের ধর্মগ্রন্থ রয়েছে। তাদের ধর্মে তাদেরকে জান্নাতের কথা বলা হয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে স্বর্গ। এখন উনি বলছে আল্লাহর জান্নাতে যেতে পারবে কিনা। আল্লাহর জান্নাতে যেতে হলে একটা ভিসা লাগাইতে হইবে, আর সেই ভিসাটার নাম হচ্ছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাদের ভারতের আর্মি ক্যাম্প রয়েছে, ক্যান্টনমেন্ট রয়েছে, পার্লামেন্ট রয়েছে। পার্লামেন্টে আমি ঢুকতে পারবো না, আপনি অ্যাডভোকেট হইলে আপনিও ঢুকতে পারবেন না। পার্লামেন্টে ঢুকতে হলে অবশ্যই আপনাকে জনপ্রতিনিধি হয়ে যেতে হবে, হয় আপনাকে লোকসভা সিটে দাঁড়িয়ে আপনি কি পাস করতে হবে, তাই তো না? ভুল বলছি আপনাকে? বলেন অ্যাডভোকেট ভাই। হ্যাঁ, আপনাকে যদি পার্লামেন্টে ঢুকতে হয় তাহলে কি হবে গিয়া, আপনি এই লোকসভা ইলেকশনে দাঁড়াইতে হইবে, আপনি ওই একটা মিনিস্ট্রি আপনাকে হবে, তারপরে আপনি যাইবেন পার্লামেন্টে ঢুকবেন। যদি আপনি আর্মির যে গুলা রয়েছে, আমাদের ভারতের আর্মির ক্যাম্পে যাইতে হইলে এখানে আর্মি অফিসার ছাড়া আমি ভারতের নাগরিক হইলে কি হইলে আমি সেখানে ঢুকতে পারতাম না। ঠিক তেমনি এইভাবে যদি কেউ আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে তারও একটা পাসপোর্ট লাগাইতে হবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ বলে তাহলে সে অবশ্যই কালকেই জান্নাতে চলে যাবে। মোস্তফা কামাল আজহারী এই কথাটো এটা আতে পাতে প্ৰকাৰেৰে কৌশলেৰে বেলেগ একটা শব্দ ব্যৱহাৰ কৰি ডিজাইন লগাই পেলাই ঠগবাজি কৰি আছে। এয়া হৈছে মোল্লাবিলাকৰ ঠগবাজিৰ চৰিত্ৰ। মই ডাইৰেক্ট সুধিছো যাব পাৰিব নে নোৱাৰিব, ইয়েছ ইয়া নো নকৈ কৈছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ কলেহে যাব পাৰিব। তাৰ মানে আল্লাহৰ জান্নাতত অকল মুছলমান যাব পাৰিব, আল্লাহৰ জান্নাতত মুছলমানৰ বাহিৰে কোনো যাব নোৱাৰে। মোল্লাবিলাকে চিধা কথা নকয়, এই মানে কাণটো চিধাকে ধৰণে বেকাকে ধৰিছে, ধৰি কব বিচাৰিছে যে মুছলমান হলেহে যাব পাৰিব। মই এটা কথা কওঁ, আজহাৰী ডাঙৰক মই একদম মানে বিনম্ৰতাৰে অনুৰোধ কৰিম, যিহেতু আজি আপোনাৰ ডিবেট হৈ আছে, হা, ইয়াতে হোষ্ট আছে, ফৰ্মেলি হৈ আছে, খুব আনুষ্ঠানিকভাৱে হৈ আছে আৰু সকলোৱে চাই আছে, হা। গতিকে মই অনুৰোধ কৰিম আজহাৰী ডাঙৰীয়াক মুখৰ ভাষা যাতে অলপ যাতে বেয়া নহয়, তেখেতৰ পইণ্ট অফ ভিউৰ পৰা তেখেতে এনচাৰটো দিছে। এতিয়া সেই এনচাৰটো ৰাইজে বা আপুনি গ্ৰহণ কৰে নকৰে এইটো আপোনালোকৰ কথা, ৰাইজৰ কথা। তেওঁৰ এনচাৰ যিটো তেওঁৰ মাইণ্ডত যিটো আছে, তেওঁৰ ধৰ্মীয় ব্যাখ্যাৰে দিছে, আৰু আপোনাক যেতিয়া প্ৰশ্ন কৰা হৈছে আপুনি এটা ব্যাখ্যাৰ জৰিয়তে আপুনি ধুনীয়াকে এনচাৰটো দিছে, বৰ সুন্দৰ কথা। এতিয়া ৰাইজে সকলো বুজি পাব। কথাটো আৰু ক্লিয়াৰ হ'ব লাগে, কথা ক্লিয়াৰ হোৱা নাই, এডভোকেট ডাঙৰীয়া কথা ক্লিয়াৰ হোৱা নাই। তেওঁ প্ৰশ্ন ক্লিয়াৰ আগতে কৰিব দিয়ক, মোৰ প্ৰশ্নটো তেওঁ ক্লিয়াৰ কৰক, আপুনি মোক প্ৰশ্ন কৰিব। মোৰ প্ৰশ্নটো হৈছে তেওঁ যিটো ভিজাৰ কথা কৈছে, হা, যিটো ভিজাৰ কথা কৈছে যে ভিজা লগাব লাগিব, সেই ভিজাটো কি? মই আকৌ আৰু ৰিপিট কৰি দিছো, ভিজাটো হৈছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ এইটো হৈছে কলিমা, আৰু এই কলিমা পঢ়িলে এজন সনাতনী মুছলমান হৈ যাব। তাৰ মানে আলী আকবৰে ক'ব বিচাৰিছে ভাৰতৰ 100 কোটি সনাতনীয়ে মুছলমান হ'ব লাগিব, তেতিয়াহে তেওঁ জান্নাতত, আল্লাহৰ জান্নাতত যাব পাৰিব। মানে এইটো কথা ক'ব বিচাৰিছে আকে পাকে প্ৰকাৰেৰে। এইটোৱে নেকি সঁচা তাৰ উদ্দেশ্য? আলী আকবর সাহেব বলেন, ওনার প্রশ্নটা অ্যানসার দেন। উনি বলছে, উনি দেখেন ভারতের সনাতনী ধর্ম কইছে না যে আমরা জান্নাতে যাইতাম করিয়া, তারা তাদের ধর্ম নিয়ে তারা ইয়ে করতেছে। যেমন আপনি অ্যাডভোকেট প্র্যাকটিস করেন কোর্টে, আমি একজন পুলিশে কি আপনার কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবে? একজন পুলিশ অফিসারে কি আপনার কোর্টে পারবে কি প্র্যাকটিস করতে? উকালতি করতে পারবে? পারবে না, কারণ যাদের একটা রাইট আছে গিয়া, সে একজন কোম্পানিতে আছে, তাই তো তার একটা কাজ আছে গিয়া। এখানে হিন্দু মুসলিম, আমরা মুসলিম যারা আছি, আমাদের পরিভাষায় জান্নাত, বেহেশত হচ্ছে মুসলিমদের পরিভাষায়, আমাদের সনাতনী হিন্দু ভাইদের পরিভাষায় হচ্ছে গিয়ে স্বর্গ এবং নরক দুইটা, তারা তাদের পরিভাষায় দেবে। এখন উনি বলতে যে যেমন আপনি বলতেছেন আমাকে কি যে ওই একটু আগে যে বলতেছেন যে যাইতে পারবে কিনা, আহাকারী প্রশ্ন করেছে, আল্লাহ জানা যাইতে পারবে না। আমি তো বলছি এইরকম ভালকে কব না, নলে মোটা গালি খাব, নাম কব দিও, এক মই জিহাদি বুলি কম এতিয়া ভাই, ই বাৰে বাৰে হাহাকাৰী কৈ থাকে। আল্লাহ যারা স্বীকার করবে, প্রথমে আল্লাহ যারা স্বীকার করবে তারা অবশ্যই জান্নাতে যাবে। এখন যদি আপনার ওই সে যেরকম বলতেছে, যেমন আমার হাতে এই 2টা বোতল আছে, এই 2টা বোতল এক বোতল নয়। এই অ্যাডভোকেট ভাই দেখতেছেন 2টা বোতল, কিন্তু 2টা বোতলে জল আছে, এটার ভিতরে জল আছে, এটার ভিতরে জল আছে, 2টা বোতল বুলি কক। তাৰ পিছত আমি আলোচনা কৰিম দলিল লয়, মই দলিল দিম, ই দলিল দিব। আগত নো ক'ব লাগিব নহয়।
ইয়েস ইয়া নো এটা এটা হেৰিত আপুনি Yes, এনসারটো yeah, দিয়ে yeah, এরকম বিতর্ক হয় না। আমি আপনাকে বলছি, যদি আপনি অ্যাডভোকেট ভাই, আপনি সে যেরকম বলতেছে আল্লাহর জন্যতে, আবার বলতেছে ওই বলতেছে তার উদাহরণ এইরকম আরই যে একজন কি বলে কি সরকারি স্কুলের মাস্টারকে আনিয়ে বলতেছে যে কোর্টে কে উকালতি করতে পারবে কিনা, এরকমই তার মানে ইয়ে হচ্ছে। আরে, কি ফালতু কথা। আর ওই ডিপার্টমেন্টের আল্লাহর দায়িত্ব হচ্ছে জান্নাত, এক মিনিট, আল্লাহর জান্নাত হয় সনাতনী সকলক কোনে বনাইছে? তোমাৰ আল্লাহে বনাইছে নে নাই? ৰবা, মোৰ এটা কুৱেশ্যন আছে এডভোকেট স্যার, মোৰ এটা কুৱেশ্যন আছে যে ভাই আল্লাহে সনাতনী সকলক কোনে বনাইছে? সনাতনী সকলক ভয় কেলে কৰিছে? আপোনাক ভয় কেলে কৰিছে? ৰেসপন্সিবল ইয়াৰ সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ কলেমা পঢ়িব পাৰিব নে নোৱাৰিব কেলে আপোনাৰ নোৱাৰিব? মতে? কেলে নোৱাৰিব? পাৰিব, কিন্তু